আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এটা ছিল ডিসেম্বরের লাস্ট রাইড প্রতিভা। আমরা ব্রাইডের লোকেশনে পৌঁছে যাই, গিয়ে দেখি ব্রাইডের তখনও স্নান হয়নি, ফটোশুট চলছে। আমরা টাইমে অনেক আগে পৌঁছে যেতে আমাদের কোনো তাড়াহুড়ো ছিল না, আর এখানে বাচ্চাগুলোর সাথে আমিও খেলতে শুরু করে দিয়েছিলাম। 1 2 3 স্টার্ট দাও। দাও ফুল দাও, ফুল দাও, ফুল দাও, তোমাকে তাড়াতাড়ি ফুল দাও, তাড়াতাড়ি ফুল দাও। তো যাই হোক, সবকিছুর পর আমরা আমাদের কাজ শুরু করে দিই। শিউলি এখানে হেয়ার পেন্টিং স্টার্ট করে দিয়েছিল। আর এটা ছিল ব্রাইডের বেনারসি। ব্রাইড কেন বেনারসি লাল নেয়নি সেটার পিছনে একটা গল্প আছে। এই বেনারসিটা প্রায় 8 বছর আগেকার বেনারসি। ওর দাদু মানে মামার বাড়ির দাদু বেনারস থেকে ওর জন্য এই শাড়িটা এনে দিয়েছিল যখন ও ক্লাস 8-এ পড়ে, আর বলেছিল এটা বিয়ের সময় ওকে পড়তে। তাই ও বিয়ের সময় নতুন করে বেনারসি নেয়নি, ওর দাদুর দেওয়া সেই পুরনো স্মৃতিটাই ও বিয়েতে পড়েছে। এই ছোট ছোট জিনিসগুলোতে অনেক ইমোশন জড়িয়ে থাকে। তো যাই হোক, এখানে আমি ব্রাইডের কাজ শুরু করে দিয়েছিলাম। আর এটা ছিল ব্রাইডের ফাইনাল লুক। ওকে এই বেনারসিতে সত্যি খুব সুন্দর লাগছিল। হয়তো সবাই লাল পরে অন্যরকম লাগে সবাইকে, এটাও একটা অন্যরকম লুক ছিল। ওকে এমনিতেই খুব সুন্দর দেখতে, খুব বেশি আমি গর্জিয়াস হেভি লুক দিইনি, খুব সিম্পল অ্যান্ড স্যাটেল লুক রেখেছি, এটা ও চেয়েছিল। ওকে আমি অনেক ছোটো থেকেই চিনি। ও ভীষণ শান্তশিষ্ট আর খুব মিষ্টি একটা মেয়ে। ওর কোনো রকম কোনো ডিমান্ড ছিল না, ও শুধু বলেছিল তুমি তোমার মতন করে সাজিয়ে দাও। তোমরাই কমেন্ট করে জানিও ওকে কেমন লাগছিল। আর ওখানে দুটো পার্টি মেকআপও হয়েছিল, ব্রাইডের মা আর ব্রাইডের মামিমা। শিউলি রেডি করছিল ব্রাইডের মাকে, আর আমি রেডি করছিলাম ব্রাইডের মামিমাকে। আর সেদিন ওখানে কোনো রকম কোনো তাড়াহুড়ো, কাজের প্রেশার কোনো কিছু ছিল না, ভীষণ স্মুথলি সব কাজ হচ্ছিল। আমরা আমাদের কাজ কমপ্লিট করার পর গিয়ে দেখলাম ফটোশুট চলছে। আর ওখানে ফটোগ্রাফার ছিল আমাদের গণেশ দা। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। টাটা, বাই।